উদয়ন গুহ আমাদের বর্ষিয়ান নেতা, কিন্তু তার বক্তব্য আমরা পার্টি অনুমোদন করে না। একদম স্পষ্ট স্ট্যান্ড তৃণমূলের এই প্রশ্নে। আমরা দেশের কেন্দ্রীয় সরকারের পাশে আছি, দেশের পাশে আছি, দেশকে এককাট্টা রাখছি। ফলে এই সময় কারুর কোনো ব্যক্তিগত মন্তব্য আলাদা, যেটা পার্টি লাইনের ভিন্ন সুরে কেউ যদি কোনো অবজারভেশন দেন, সেটা পার্টি কোনো অবস্থাতেই অনুমোদন করবে না। মণিপুর জ্বলছে, 2 বছর হয়ে গেল, ওখানে এখনো পা রাখেননি। উনি বাংলায় আসছেন আলিপুরদুয়ার, গণতান্ত্রিক রাজ্য, প্রধানমন্ত্রী সভা করতে পারেন, কিন্তু উনি যে সময় আতঙ্কবাদের বিরুদ্ধে লড়ার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যেখানে সমস্ত রকম সৌজন্য দেখিয়ে বলেছে এই সময় আমরা দেশের পাশে সবাই, কেন্দ্রে সরকারের পাশে সবাই, উই আর স্ট্যান্ডিং উইথ দ্য নেশন, এখানে আমরা রাজনীতি দেখছি না। এবং সর্বদলীয় প্রতিনিধি দলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেস্ট পারফর্মার অফ দ্য ডেলিগেশন হিসাবে তিনি কড়া ভাষায় আতঙ্কবাদের বিরুদ্ধে তিনি বার্তা দিচ্ছেন। এই সময় তৃণমূল কংগ্রেসের সরকারের তাদের বিরুদ্ধে কুৎসা করতে টুইট করা এবং বাংলায় আসা, এটা দুর্ভাগ্যজনক। জঙ্গি বিরোধী লড়াইটা আগে না আপনাদের এই সস্তার রাজনীতি আগে? নরেন্দ্র মোদী, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি স্ট্যান্ড ঠিক করে দিয়েছেন যে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইতে পুরোপুরি আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি, রাজনৈতিক মতপার্থক্য ভুলে, কারণ এটা দেশের প্রশ্ন। যখন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডেলিগেশনে রয়েছেন, দেশের বার্তা দিচ্ছেন, সেই সময় নরেন্দ্র মোদী আসছেন বাংলায় সেই দলের সরকারের বিরুদ্ধে কুৎসা করতে। ওরা চায় কি? নরেন্দ্র মোদী আপনি চান কি? মমতা ব্যানার্জি সৌজন্য দেখাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস এক দেশভক্ত ভারতের দলের কর্তব্য পালন করছেন। এই সময় আপনি এখানে আসছেন রাজনীতি করতে। মণিপুরে যাননি কেন যখন হামলায় জ্বলছিল? ওই সীমান্তের গ্রামগুলোয় যাননি কেন কাশ্মীরের, যেখানে তৃণমূলের প্রতিনিধি দল পর্যন্ত গেছে? আপনি যাননি কেন? খালি হাতে আসছেন, বাংলাকে বঞ্চনা করে 1,70,000 কোটি টাকা দেননি, মনরেগার টাকা দেননি, 100 দিনের টাকা দেননি, 59 লক্ষ জব কার্ড হোল্ডার 3,700 কোটি টাকা দেননি, মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে বাংলার ফান্ড থেকে। 12 লক্ষ আবাসের টাকা মমতা ব্যানার্জিকে বাংলার বাড়ি থেকে দিতে হচ্ছে, আপনি দেননি। খালি হাতে বিষ ছড়াতে আসছেন, পোস্ট করছেন, মিথ্যা পোস্ট করছেন। বাংলায় উন্নয়নের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, তৃতীয়বার চলছে সরকার, চতুর্থবার আসবে সরকার। যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, যখন ভারতবর্ষের প্রতিনিধি দলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় দেশের পর দেশ ঘুরে দেশের বার্তা দিচ্ছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সেই সময় বাংলায় এসে রাজনৈতিক কুৎসা করতে আপনাদের রুচিতে বাজছে না? বলতে বাধ্য হচ্ছি, রাজনৈতিক পর্যটক। আপনি পাহাড় ডুয়ার্স এই সময় পর্যটকে ভরে আছে, সারা বাংলায় পর্যটক আসেন, দেশি বিদেশি। একজন রাজনৈতিক পর্যটক আসবেন, চলে যাবেন, তাতে কি এসে গেল? উন্নয়নের সরকার, দক্ষ সরকার। নরেন্দ্র মোদী সরকারকে যে যে পয়েন্টে আমরা পাল্টা এখনই আক্রমণ করতে পারি,
আমাদের দল নীতির উপর দাঁড়িয়ে সেই আক্রমণ এখন বিরত রেখেছে। নরেন্দ্র মোদী সরকারকে যে যে পয়েন্টে আমরা আক্রমণ করতে পারি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাস বিরোধী লড়াইতে দেশকে এককাট্টা রাখার প্রশ্নকে অগ্রাধিকার দিতে গিয়ে নরেন্দ্র মোদীর সেই ভুলগুলিকে ধরিয়ে দেয়া আমরা বিরত রেখেছি। কিন্তু আপনি যে কাজটা করছেন, আমাদের সরকারের বিরুদ্ধে মেলাইন করছেন, মিথ্যা অভিযোগ আনছেন। আপনার গুজরাটের মন্ত্রীর ছেলে 100 দিনের কাজে টাকা চুরি করে ধরা পড়েছে, লজ্জা করে না? কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপিয়ে দেওয়া সরকার, মূল্য বৃদ্ধির সরকার, দেশের মধ্যবিত্ত নিম্নবিত্তকে, শ্রমজীবী মানুষকে সর্বনাশা অর্থনীতির সামনে দাঁড় করিয়ে দেওয়া সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী হয়ে সস্তা রাজনীতি করতে আসছেন, কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন নরেন্দ্র মোদী। আমরা এখন দেশকে প্রাধান্য দিচ্ছি বলে অনেক কিছু বলতে আমাদের বারণ করা আছে। আমরা নীতির উপর দাঁড়িয়ে চলি, আমরা নীতির উপর দাঁড়িয়ে চলি। আমাদের নেত্রী শিখিয়েছেন দেশের প্রশ্নে একজোট হয়ে থাকতে, গঠনমূলক বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালন করতে, অন্য ইস্যু সরিয়ে রাখো, সন্ত্রাস বিরোধী প্রশ্নে দেশ আগে। সর্বদল প্রতিনিধি দলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেরা পারফর্ম করে চলেছেন একের পর এক দেশে। সেখানে পশ্চিমবঙ্গে এসে কুৎসা করতে আসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাষণটা দিচ্ছেন ইংরেজিতে, বিশ্বের বুকে ভারতকে প্রতিধ্বনিত করতে, ভারতের বার্তা পৌঁছে দিতে, নরেন্দ্র মোদী টেলিপ্রম্পটার ছাড়া একটা ইংরেজিতে ভাষণ দিয়ে দেখান না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে পারেন কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের কথা বলছেন ইংরেজিতে, আর নরেন্দ্র মোদী কুয়োর ব্যাঙের রাজনীতি করতে আসছেন বাংলায়।